নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জার্নি জাংশন কমিউনিটি। আমি মুপিয়া পলার্কে, সিইও, ম্যানেজার অ্যান্ড ট্যুর অপারেটর অফ জার্নি জাংশন ট্রাভেল এজেন্সি। প্রথমেই আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা জার্নি জাংশন ট্রাভেলস এর একজন মূল্যবান সদস্য হয়ে উঠেছো এবং যারা আমাদেরকে বিশ্বাস করে, তাদের ভালোবাসা দেখিয়ে, তাদের রেসপেক্ট দেখিয়ে আমাদের গ্রুপ জয়েন করেছো। আর আজকে তোমাদের জন্য আজ আমরা অল্প কিছু সংখ্যক মেম্বার্স নিয়ে ছোট একটা ট্রাভেল কোম্পানি থেকে আজ হাজার হাজার মেম্বার নিয়ে একটা কমিউনিটি হয়ে দাঁড়িয়েছি। অ্যান্ড তোমাদের বিশ্বাসের উপর ভিত্তি করেই আজকে আমরা বিদেশে পা দিয়েছি। আজ আমরা ডোমেস্টিক ছাড়াও ইন্টারন্যাশনাল ট্যুরও করে থাকি। সো ফার্স্ট অফ অল আমি বলেই রাখি, যারা তোমরা যারা আমাকে অলরেডি চেনো বা জানো, তারা জানো যে আমি কোন সাবজেক্টের উপর ব্লগ বানাই, বা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা অলরেডি আমার ব্লগস দেখেছো। আই অলওয়েজ ডু প্রেফার রাইডিং, ফিটনেস, অ্যান্ড আমি এইসবের উপরেই ব্লগ বানিয়ে থাকি। বাট the decision of making the vlog related to journey and travels is not my choice. It's your choice only, you can say. বিকজ আমার ট্যুর গ্রুপের অনেক মেম্বার্সরা আমাকে অনেক জায়গায় বলেছে যে, ইভেন জিজ্ঞাসা করেছে যে মোপিয়া ওয়াই ইউ আর নট মেকিং এনি ব্লগস রিলেটেড টু ইউর ট্রাভেল এজেন্সি। বিকজ যখন বাইরে ট্রাভেল করছি, আমি যখন বাইরে যাচ্ছি, তো সেখানে যখন ঘুরছি, কিভাবে আমি ট্যুর অপারেট করছি, কিভাবে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, কিভাবে সেখান থেকে ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, সেখান থেকে সাইট সিইং কি করে করছি, আমাদের মেম্বারসরা কিরকম হ্যাপি হচ্ছে, এই সব রিলেটেড কিছু ব্যাপার তোমাদের কাছে তুলে ধরার জন্যই আই স্টার্টেড দিস ব্লগ রিলেটেড টু জার্নি জাংশন ট্রাভেল। বাট উইথ অল ডিউ রেসপেক্ট, আমি প্রথমেই বলে রাখি যে আমি আমার আপকামিং ডেজে যত ব্লগ আসবে সবই কিন্তু আমি বেঙ্গলিতে বানাবো। অ্যান্ড নট অনলি ট্রাভেল ব্লগ আই এম টকিং অ্যাবাউট, শুধুমাত্র জার্নি এসব ট্রাভেল ব্লগস বলে না, আমার চ্যানেলে যত ব্লগস আছে রিলেটেড, ফিটনেস রিলেটেড, রাইডিং রিলেটেড, এনিথিং, ডেইলি লাইফস্টাইল, যে কোনো ব্লগ আসবে সেগুলো সবই কিন্তু বেঙ্গলিতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই ব্লগ বানাবো। ওকে, তার কয়েকটা রিজনও আছে, আমি বলে রাখি। ফার্স্ট অফ অল, মি মাইসেলফ আ বেঙ্গলি অ্যান্ড আমি বাংলাতে কথা বলতে ভালোবাসি। আর আরেকটা মেইন পয়েন্ট যেটা হচ্ছে যে যখন আমি কোন জায়গায় ট্যুর অপারেটিং করব, বা আমি আমার ডেইলি লাইফস্টাইলে কি করছি, বা কোন জায়গায় আমরা ট্যুরে গেছি বা ট্রিপে গেছি, সেখানে সেখানে যে যত কিছু আমি ম্যানেজ করছি, সেই সমস্ত জিনিসটা বা এক্সপ্লোর করছি, সেই সমস্ত জিনিসটা তোমাদের সামনে এক্সপ্লেন করতে আমার সুবিধা হবে। Okay, and secondly, you can say like Journey Junction Travel Agency is a Kolkata Howrah based company, and which is in West Bengal, obviously. And আমাদের 90%, more than 90%, you can say, মেম্বার হচ্ছে বেঙ্গলি। তো তাদের বোঝার ইজির জন্য বা তাদের কমফোর্টেবল জোনের জন্য আমি আমার ব্লগগুলো বেঙ্গলিতে বানাবো। And another main point, you can say, which I noticed, means no, without any bias, I want to say this point. But whenever I'm traveling to other countries, I notice one thing, that they always prefer their local language, their mother tongue, their national language. সো আমাদের সবার মধ্যে এটা একটা ধারণা থাকে যে যখনই আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, যখনই এটা বিদেশের নাম চলে আসে, যে আচ্ছা বিদেশে যাব তো আমাকে ইংরেজি জানতে হবে, আমাকে ইংলিশটা ভালো বলতে হবে। তো ইটস নট লাইক দ্যাট, ইটস টোটালি রং। বিকজ যখনই আমরা কোথাও বাইরে যাচ্ছি, অবভিয়াসলি আমি বলবো যে ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা ইংরেজিটা জেনে রাখবো, যাতে দে অলওয়েজ প্রেফার ওয়ান ট্রান্সলেটর, ইউ ক্যান সে। ওরা সবসময় তুমি যে ভাষাতেই কথা বলো না কেন, ওরা সেটাকে ট্রান্সলেট করে, মানে তুমি যদি ইংলিশেও বলো, ওরা সেটাকে ট্রান্সলেট করে নিজেদের ভাষায় ট্রান্সলেট করে সেটাকে শোনে, আর সেটাকে তোমাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করে শোনাবে। তো তুমি যেকোনো জায়গাতেই ট্রাভেল করো, তুমি এটা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাকে সবসময় যে ইংলিশে পুরোপুরি কথা বলতে হবে এরকম কিছু না। কিছু বেসিক নলেজ থাকলেই হবে। অ্যান্ড তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে দে অলওয়েজ প্রেফার, দে লাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ওরা সেটাকে রেসপেক্ট জানায়। তো আমিও এটা চাই যে যখন বেঙ্গলিতে ব্লগ বানাচ্ছি, তো যাতে এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আমি আরো বেশি স্প্রেড করতে পারি, অ্যান্ড যাতে মানে বেঙ্গলি ভাষার ব্যাপারেও যাতে লোকে জানতে পারে। বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দিস পয়েন্টস। আমি বেঙ্গলিতে ব্লগ বানাবো আমি মানছি, বাট আমি প্রত্যেকটা আমার ব্লগের নিচে সাবটাইটেল অ্যাড করে দেবো, যাতে তোমাদের কারোর বুঝতে অসুবিধা না হয়। অ্যান্ড আদার্স প্রবলেম হলে তো আমি আছি, প্লিজ ডু কমেন্ট।
ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট ওয়াই আই এম মেকিং দিস ব্লগ। তোমরা যারা আমাকে অলরেডি চেনো বা যারা আমাকে ফলো করে রেখেছো, তারা অলরেডি জানো যে এর আগে আমি কোনো ট্রাভেল ব্লগ বানাইনি। সো দিস উইল বি মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো যারা অলরেডি আমাদের মেম্বার আছো, তারা জানো জার্নি জাংশনের ব্যাপারে, অনেক অলরেডি তোমরা জানো। বাট যারা এখনো যুক্ত হওনি, তাদের কাছে আমি অ্যাজ আ জার্নি জংশনের একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও বানানোর জন্যই আমি এই ব্লগটা এনেছি। সো 1998 এর অনেক পুরনো এই ছোট ট্রাভেল কোম্পানি জার্নি জাংশন, যেটার ওনার হচ্ছে রামচন্দ্র পাল, মাই ড্যাড, established and managing by my dad, but তার একটা ছোট পার্টে আমি আছি বলতে পারো। Basically, traveling is one of my passion, you can say. I really, really, really love traveling. যে কোনো জায়গা, that doesn't matter কে I'm a mountain lover so that I will not go to beach or not to go to forest and explore thing, এরকম কিছুই না। আমি যে কোনো জায়গায় ঘুরতে প্রচন্ড পছন্দ করি। তো সেই তার জন্যই আমার আমার মনে হয়েছে যে না, আমি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে এটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারি। বিকজ আমার বাবার দ্বারা পরিচালিত কোম্পানি অলরেডি একটা কিছু সংখ্যক মেম্বার নিয়ে এগিয়ে চলেছে। সেটাকে আরো হাজার হাজার সংখ্যার মেম্বার করে নিয়ে যাওয়াটা আমার রেসপন্সিবিলিটি। সো অনেকেই আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, অনেকেই আমার সাথে অনেক জায়গায় ট্রাভেল করেছো। যারা করেছো তারা আমাদেরকে খুব ভালো করে চেনো। আই রিয়েলি রেসপেক্ট অল অফ ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। জার্নি জাংশন ট্রাভেল এজেন্সি অনলি বিজনেস করে না, উই ক্রিয়েট আ রিলেশনশিপ উইথ আওয়ার মেম্বার্স। কোম্পানি অনলি ইন্ডিয়া ট্যুর করে এরকম না, ডোমেস্টিকের সাথে সাথে আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ যেরকম সাউথ এশিয়ান কান্ট্রিজ লাইক থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স এগুলোও করে থাকি। সেরকম আমরা দুবাই, কাজাকিস্তান, আফগানিস্তান, টার্কি আমরা এগুলোও করে থাকি। ইভেন আমাদের ইউরোপ অ্যান্ড ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি যেগুলো আছে সেগুলোর সাথেও আমাদের গ্রুপ ডিপার্চার হয়ে থাকে। তো জার্নি জাংশন ট্রাভেল এর সাথে যুক্ত হওয়ার অনেক কিছু সুবিধা আছে। আই মাস্ট সে ট্রাভেলিং এর খুব ইচ্ছা বা আমার আমার একেবারে এই যে ট্রাভেলিং এর খুব শখ বা প্যাশন থাকে এরকম তো নয়। আমি এক্সপেক্ট করি কি আমার মতো অনেক এরকম পার্সন আছে যারা সত্যি ঘুরতে খুব ভালোবাসে। তো জার্নি জাংশন ট্রাভেল এর সাথে যুক্ত হওয়ার অনেকগুলো সুবিধা আছে। আমরা যেমন ইন্ডিয়া ট্যুর রাখি, ইন্ডিয়াতেও যেমন আমাদের গ্রুপ ডিপার্চার হয়, সেরকম আমরা বিদেশেরও অনেক গ্রুপ ডিপার্চার রাখি। ইভেন আমাদের কাস্টমাইজ প্যাকেজও অবভিয়াসলি হয়ে যাবে। তো সেরকম ভাবে দেখতে গেলে জার্নি জাংশন ট্রাভেল গ্রুপ ডিপার্চার করে, ফ্যামিলি প্যাকেজেস হয়। ও সরি, বন্ধুদের তো বাদ দেওয়াই যাবে না। তো ফ্রেন্ডস এর প্যাকেজ হয়। যারা ফ্রেন্ডস বাট তারা অনেক সময় চেষ্টা করে যে না একটা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ হবে, আমরা হস্টেলে থাকবো, বাট উই ওয়ান্ট টু এক্সপ্লোর মেনি থিংস, তাদের জন্য আলাদা প্যাকেজ হয়। অ্যান্ড তোমরা অলরেডি জানো যে রাইডিং ইজ ওয়ান অফ মাই প্যাশন। অ্যান্ড রাইডিং এর প্যাশনটাকে আমি সাথে রেখে মাথায় রেখে আমি এটাও করেছি যে জার্নি জাংশন ট্রাভেলস রাইডারদের জন্য প্যাকেজেস রাখে। বাট আই নো কে যারা রাইডিং করে তারা সবসময় এরকম নট নেসেসারি কি সবকিছু আগে থেকে বুক করে যায়। বিকজ ইটস অলওয়েজ ডিপেন্ড অন রোড সিচুয়েশন, কোন টাইমে তারা পৌঁছাচ্ছে নয়। তো তার জন্য জার্নি জাংশন ট্রাভেলস আপনাদেরকে তোমাদেরকে কিছু স্পেশাল আহ স্পেশাল কমফর্ট জোনে আমাদের কিছু কাজ করে থাকি। যেরকম হচ্ছে ধরো যে তোমরা যখন বাইক রাইড করে বা ড্রাইভ করে সেলফ ড্রাইভ করে যখন যাচ্ছ কোন জায়গায় এক্সপ্লোর করতে, তোমরা এরকমও করতে পারো যে তোমরা ওয়ান ডে প্রায়র আমাদেরকে জানাতে পারো যে এরকম কোনো হোটেল বা হোমস্টে বা কোনো অফবিট প্লেস, বেশিরভাগ তো এরকম অফবিট প্লেস এখন খুব বেশি ট্রেন্ডিং আর সবাই যাওয়া প্রেফারও করে। তো এরকম জায়গাতেও তোমরা যখন যাচ্ছ জাস্ট ওয়ান ডে প্রায়র আমাদের জানাবে। তো সেই হিসাবে আমরা বুকিং করে দেবো। যদি ইনস্ট্যান্ট মোমেন্টও দরকার লাগে, আই উইল নট সে কি আমরা করে দিই না, করে দিই, বাট কিছু রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। বিকজ অবভিয়াসলি ইউ নো কি একদম এ একদম মোমেন্টে এসে মানে একদম এন্ড মোমেন্টে এসে সঙ্গে সঙ্গে করে দেওয়াটা একটু টাইম সাপেক্ষ হয়ে যায়। তো এটা একটা জিনিস মাথায় রেখে আমরা কাজ করে থাকি। তো তোমরা জার্নির সাথে যুক্ত হয়ে এই সমস্ত রকম প্যাকেজেস গুলো পেয়ে থাকবে। যেটা আরেকটা পয়েন্ট, যেটা মেইন পয়েন্ট, যেটা সুবিধাটা তোমরা জার্নি ট্রাভেলের সাথে ঘুরতে গেলে যেটা পাবে, সেটা হচ্ছে যে অনেক সময় ডোমেস্টিক ট্রিপের ক্ষেত্রে যখন ডোমেস্টিক গ্রুপ ডিপার্চার হয়, তখন আমরা আমাদের নিজেদের স্টাফ অ্যান্ড আমাদের শেফ আমরা নিজেরা ক্যারি করি, যাতে আমরা ওখানে সবাইকে ইনস্ট্যান্ট আমাদের কুক করে খাবার রান্না করে ওখানেতে খাওয়ানোর সুবিধা হয়। তো স্টাফ থাকে যাতে ওদের হেল্প হয়। অ্যান্ড ডোমেস্টিক এর ক্ষেত্রে আমি বলে রাখি, যখন ডোমেস্টিক ট্রিপ যখন আমাদের গ্রুপ ডিপার্চার হয়,
ডোন্ট থিঙ্ক লাইক যে আমরা এরকম কোনো গ্রুপ প্যাকেজ করে দিয়ে অ্যান্ড পুরো রেসপন্সিবিলিটি কোনো এজেন্টকে দিয়ে দিই। নো, আমরা এরকম কোনো এজেন্টকে ডিরেক্টলি কোনো গ্রুপের কোনো রকম দায়িত্ব দিই না। যখন তোমরা ডোমেস্টিক যাচ্ছ, তোমাদের পিক আপ থেকে শুরু করে ড্রপ পর্যন্ত এ টু জেড আমাদের দায়িত্বে থাকে। যখন তোমরা ডোমেস্টিকে কোথাও বাইরে যাচ্ছ, তখন আমাদের একজন বিশ্বস্ত তোমাদের সাথে মেম্বার থাকবে, যে তোমাকে গোটা ট্যুরে একটা গাইড করবে। অনেক সময় আমিও থেকে থাকি, অনেক সময় আমার কোম্পানিরই কোনো মেম্বার থেকে থাকে। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ কি, অনেকে এটা ভাবে যে আচ্ছা শুধুমাত্র আমাকে প্যাকেজের মধ্যে এগুলো দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে না, এরকম কিছু হয় না। যখন তোমাদের রিকোয়ারমেন্টের ওপর আমরা করি, বিকজ যখন মানে জাস্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো তোমরা থাইল্যান্ড ঘুরতে যাচ্ছ আমাদের সাথে, তো আমরা প্রথমে ল্যান্ড প্যাকেজেরই একটা রেট তোমাদেরকে দিয়ে রাখি। তো অনেকে বলে যে ল্যান্ড প্যাকেজের রেট এবার কে কখন পৌঁছাবে, এরকম একটা কোয়েশ্চেন মার্ক হয়ে থাকে। তো এরকম নয়, তোমরা যদি বলে থাকো যে না আমরা ফ্লাইটও যে টাইমে আমরা ওখানে ল্যান্ড প্যাকেজ বানাই সেই টাইমে ফ্লাইটের আমরা কয়েকটা চার্ট তোমাদেরকে দিয়ে দিই অ্যাজ পার দ্য টাইম শিডিউল। তো হয়তো সেটা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টার এদিক ওদিক হতে পারে, বাট নট মোর দ্যান দ্যাট। তো ওটা একটা দিয়ে দিই যাতে তোমরা তোমাদের কমফোর্টেবল হিসেবে তোমরাও টিকিট করতে পারো, আদারওয়াইজ তোমরা ভায়া আমাদের থ্রুতেও টিকিট করতে পারো। তো এরকম নয় যে ফুললি আমরা অনলি ল্যান্ড প্যাকেজের দায়িত্ব নিই আর টিকিটের দায়িত্ব নিই না, এরকম না। টিকিটও আমরা নিই যখন ক্লায়েন্টের প্রেফারেন্স থাকে। তো জার্নি জাংশন ট্রাভেলস কে চুজ করার কিছু তো প্লাস পয়েন্ট থাকতে হবে, রাইট? আমাদের একটা ইয়ারলি ক্যালেন্ডার হয়, যেটা লাইক দিস ইয়ার জানুয়ারি টু নেক্সট ইয়ার জানুয়ারি পর্যন্ত পুরো গ্রুপ ডিপার্চারের পুরো লিস্ট দেওয়া থাকে। সো সেই ক্যালেন্ডারটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে অলরেডি পেয়ে যাবে, অলরেডি আমাদের পোস্টেড হয়ে গেছে। ইটস লাইক 2025 এর জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত আমাদের কতগুলো ট্রিপ আছে সেগুলোর ব্যাপারে তোমরা জানতে পারবে। বাট স্টিল এই ক্যালেন্ডারের বাদ দিয়েও আমরা কিছু প্যাকেজেস করে থাকি যেটা কাস্টমাইজ হবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, অ্যাজ পার ইউর টাইম শিডিউল। ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, জার্নি জাংশন তোমাদের সবার ট্রাভেলিং প্যাশনকে রেসপেক্ট করে আমরা অনেক রকম ভ্যারাইটিস অফ ট্রিপের প্যাকেজেস রেখেছি। So one is budget friendly or budget package you can say. Second is standard package. Third is deluxe package. And fourth is luxury holidays or super deluxe package you can say. বাট এই প্রত্যেকটা প্যাকেজেরই রেট আমরা যেগুলো পোস্ট করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়ায়, আর যেগুলো তোমরা রেট পাবে তার মধ্যে একটা কমিউনিকেশন থাকা উচিত, বিকজ এই রেট গুলো অলওয়েজ ডিপেন্ড করে সিজন এন্ড অফ সিজন হিসাবে। তো সিজনে যে রেটটা তোমরা পাবে অপশনে তার থেকে তোমরা কমে পাবে, কিন্তু তোমরা ওই কমের রেটটাকে তোমরা পরে গিয়ে বলতে পারবে না যে ওই রেটে কেন হচ্ছে না, বিকজ যে কোনো জায়গারই একটা সিজন অফ সিজন থাকে, সেটা ডোমেস্টিকই হোক বা ইন্টারন্যাশনালি হোক না কেন। সেগুলো তোমরা আমাদের আপকামিং নোটিফিকেশনে পেয়ে যাবে যদি তোমরা আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে গিয়ে থাকো। তো লাস্টলি আই ক্যান সে ব্লগিং তো অলরেডি স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড ট্রাভেল ব্লগিং এর জন্য লিটারালি আমাকে ফোর্স করা হয়েছিল টু মেক অল দিস ট্রাভেল ব্লগ। আমাদের অলরেডি অনেকগুলো ডিপার্চার হয়ে গেছে, আর তার অলরেডি ভিডিওস আমার কাছে আছে যেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে। আমি তোমাদের কাছে দেখাবো যে হাউ আই অপারেটেড দ্য ট্রিপ অ্যান্ড অল। আর আমার কিছু সোলো ট্রাভেলিং এরও কিছু ব্লগস আনবো তোমাদের সামনে, যেরকম থাইল্যান্ড ট্রাভেলিং অ্যান্ড সাম অফবিট প্লেসেস অ্যাজ নর্থ বেঙ্গল। অ্যান্ড এরকম অনেক কিছু ব্লগস আছে যেগুলো নিয়ে আসবো। কিছু রোড ট্রিপেরও ব্যাপারে তোমাদের কাছে জানাবো যে হাউ ইউ ক্যান ম্যানেজ আ ট্রিপ। তো যে সমস্ত জায়গা তোমাদের কাছে এখনো পর্যন্ত এক্সপ্লোর করা হয়নি, এখনো পর্যন্ত আননোন অ্যান্ড আপকামিং ডেজে তোমরা এক্সপ্লোর করতে চাও, সেই ব্যাপারে রিলেটেড তোমাদেরকে জানানোর জন্যই আমি ব্লগিংটা করেছি। অ্যান্ড আপকামিং ডেজে তোমরা আপকামিং ভিডিওস গুলো যখন তোমরা দেখবে হয়তো সেগুলোও জানতে পারবে। যদি তোমাদের কাছে নিজেদের কোনো ব্যাপার, নিজেদের কোনো পছন্দের জায়গার ব্যাপারে জানার ইচ্ছা থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও সেই জায়গার ব্যাপারে। যদি আমি সেই ব্যাপারে জায়গার ব্যাপারে জেনে থাকি, আমি অবভিয়াসলি ডেফিনেটলি তার নিয়ে একটা ব্লগ বানাবো এন্ড আপলোড করব। আদারওয়াইজ তোমাদেরকে কমেন্ট সেকশন থেকে তোমাদের কাছে সেখানে রিপ্লাইও দিয়ে দেবো যে কিভাবে তোমরা করতে পারো। অ্যান্ড বুকিং এর জন্য তো কোনো টেনশন করতে হবে না, বুকিং এর জন্য অবভিয়াসলি আমরা আছি, আমি আছি। সো জাস্ট কানেক্ট উইথ আস অ্যান্ড বি আ মেম্বার, বি আ পার্ট অফ আস। তো তাহলে আশা করছি জার্নি জাংশনের ব্যাপারে একটা ছোট ইন্ট্রোডাক্টরি ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পেরে আমি খুব হ্যাপি ফিল করছি, অ্যান্ড আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে অ্যাজ এ মেম্বার আমি সাথে পাবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য ফার্স্ট অফ অল আমাদের নাম্বারটা সেভ করতে হবে, যেটা আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার। যখন কোনো দরকার লাগবে কোনো ট্রিপের ব্যাপারে, প্লিজ গিভ আস আ কল।
ইমেল আইডি দেওয়া থাকবে। কোনো ব্যাপারে যদি বিস্তারিত জানতে হয় বা প্যাকেজ চাই বা সামথিং কিছু রিলেটেড প্লিজ ইমেল করতে পারো। এই ভিডিওর ব্যাপারে কিছু জানতে থাকলে তো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাতেই হবে। সো যাওয়ার আগে আমি তোমার থেকে একটা প্রমিস নিতে চাই যে খুব তাড়াতাড়ি জার্নি জংশন একটা পার্ট হও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল অন করে দাও। আপকামিং ডেজ এ এরকম নয় যে শুধুমাত্র ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। আপকামিং ডেজ এ আমি ট্রাভেল ব্লগ রিলেটেড যদি কিছু ব্লগ থাকে লাইক যে তোমরা কিভাবে ট্যুর অপারেট করতে পারো বা তোমরা নিজেদের জন্য পার্সোনাল ট্রিপ কিভাবে করতে পারো বা সামওয়্যার কোনো বুকিংস দরকার ইনস্ট্যান্ট বুকিং কিভাবে করতে পারবে তার ব্যাপারে আমি জানাবো। তার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ট্রাভেল ব্লগ অ্যান্ড জার্নি জংশনের ব্লগ হিসাবে আমি আপকামিং ডেজে আরো অনেক ট্রিপ রিলেটেড ভিডিওস তোমাদের কাছে আনবো। তো সেটার জন্য তো অবভিয়াসলি তোমাদেরকে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তো আজ এতটুকুই থাক। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ আস। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডদের সাথে যাতে তারাও জানতে পারে জার্নি জংশনের ব্যাপারে। অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে।